আমার স্বামীর ছুটি ছাটা লাগলে সে কখনো কথা বলতো না। ফোনটা আমাকে ধরিয়ে দিত। বলতো তার বস নাকি মেয়েদের কণ্ঠ পেলে একদম নরম হয়ে যায়। আমাকে বলতো তুমি একটু কথা বলো। তুমি বললে সে হয়তো বুঝবে আর আমাকে ছুটি দিবে। এরকম প্রায়ই তার বসের সাথে আমার কথা হতো। যখন তার বসের সাথে আমার ফোনে কথা হতো সে প্রায়ই বলতেন, ভাবি আপনার ভয়েসটা অনেক সুন্দর, আমি আপনার সাথে দেখা করতে চাই। তো এর কিছুদিন পর আমার স্বামীকে তার বস অফিসে বসে ডেকে নিয়ে বলল, আমি তোমার বাসায় দাওয়াত খেতে চাই, তুমি কি তোমার বড় ভাইকে বাসায় দাওয়াত করবে না? তখন আমার স্বামী বলল, কেন না বস, অবশ্যই আপনাকে আমার বাসায় দাওয়াত করব। তো যাই হোক, এর পরের শুক্রবার আমার স্বামী তার বসকে বাসায় দাওয়াত করলো। আমিও এইদিকে হরেক পদের রান্না করলাম। বস বাসায় এসে আমাকে দেখে বললেন, ভাবি আপনি তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। আমি তাকে বললাম, ধন্যবাদ ভাই, আপনি মানুষকে খুব সুন্দর করে প্রশংসা করতে পারেন। এরপর আমি তাদেরকে দুপুরে খাবার দিচ্ছিলাম। আমার স্বামী আর তার বস খাবার টেবিলে বসে অনেক গল্প করতেছিল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিলাম। বস বলতেছিলেন তার জীবনে কিছু অপূর্ণতার গল্প। অল্প বয়সে সে তার স্ত্রীকে হারিয়েছেন, তার স্ত্রী মারা গেছেন, সে একাকী জীবনযাপন করতেছেন। তো বসের এই সমস্ত কথা শুনে আমি একটু ইমোশনাল হয়ে গেলাম। খাবার শেষে বস বললেন যে, ভাবি আপনার হাতের রান্না খুবই সুস্বাদু, এত মজার রান্না এর আগে আমি কখনো খাইনি। এরপর বস তার পকেট থেকে ৫,০০০ টাকা বের করে আমার হাতে দিতে চাইলেন। আমি কিছুতেই তার টাকাটা নিতে চাইলাম না। তখন বস বললেন যে, বড় ভাই হিসেবে দিচ্ছি, প্লিজ নেন। আমার স্বামীও বলতেছে যে নাও। তো তাদের দুজনের জোড়াজুড়িতে আমিও সেই টাকাটা নিতে বাধ্য হলাম। তো এভাবেই তার সাথে আমার মাঝে মাঝে টুকটাক ফোনে কথা হতো। একদিন সে আমাকে ফোনে বলতেছে, ভাবি আমি আপনাকে একটা উপহার দিতে চাই, আপনি কোন জায়গায় আমার জন্য অপেক্ষা করবেন বলেন, আমি সেখানেই পৌঁছে যাব। উপহারের কথা শুনে আমার ভীষণ লোভ হলো। কারণ এর আগে আমি কখনো কোনো কিছুই উপহার পাইনি কারো থেকে। এমনকি আমার স্বামীও আমাকে কিছুই উপহার দেয়নি। উপহারের কথা শুনলে প্রতিটা মেয়ে অনেক খুশি হয়ে যায়। উপহারটা আসলে ভাগ্যের ব্যাপার, যা সবার ভাগ্যে জোটে না। তো যাই হোক, এরপর আমি খুব সুন্দর করে সাজুগুজু করে একটা সুন্দর শাড়ি পরে বাসা থেকে বের হই। যেহেতু আমার কোনো বাচ্চা-কাচ্চা নাই, তাই বাসা থেকে বের হইতেও আমার তেমন একটা সমস্যা হয়নি। আর তাছাড়া আমার স্বামীর অফিস ছুটি হয় রাত ১০ টায়। এরপর যখন আমার স্বামীর বসের সাথে আমার দেখা হয়, সে আমাকে দেখে প্রচণ্ডভাবে চমকে যায়। কারণ আমি শাড়ি পরে খুব সুন্দর করে সাজুগুজু করেছিলাম। সে আমাকে দেখে বলে যে, আপনাকে তো আজকে পরীর মতো লাগে। সত্যি, আপনি যদি আমার বউ হতেন, আপনাকে আমি রানীর মতো করে রাখতাম। তার মুখে এই কথাটা শুনে তার প্রতি আমার কেমন যেন একটা ভালোবাসা কাজ করতে শুরু করলো। তো এরপর থেকে আমি প্রায় তার সাথে দেখা করতাম। তার সাথে দেখা করলে আমি বড়, বড় রেস্টুরেন্টে গিয়ে দামি, দামি খাবার খেতে পারতাম। আর আমার স্বামীর অফিস যেহেতু রাত ১০ টায় ছুটি হয়, তাই উনার সাথে আমি অনেকটা সময় পার করতে পারতাম। এভাবেই আমাদের দিনগুলো যাচ্ছিল। এর মাঝে হঠাৎ করে একদিন আমার স্বামী দেখে ফেলে যে আমি কারো সাথে ফোনে কথা বলতেছি। তখন সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কার সাথে ফোনে কথা বলো? তখন আমি বললাম যে আমার এক বন্ধুর সাথে। তখন সে বলল যে, "আচ্ছা ঠিক আছে, তোমার বন্ধুর নাম্বারটা দাও, আমি দেখব তুমি কার সাথে কথা বলো। কোন বন্ধুর সাথে কথা বলো?" তখন আমিও নাম্বারটা দিলাম। কিন্তু সে তখন এই বিষয়টা নিয়ে খুব একটা মাথা ঘামায়নি। কারণ তার অফিসের সময় হয়ে গিয়েছিল এবং আমাকে বলল যে সে অফিস থেকে এসে এই বিষয়টা দেখবে। তখন আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। আমার স্বামীর বসের নাম্বারটা আমি একটা মেয়ের নাম দিয়ে সেভ করে রাখলাম। আর ২ দিন তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। তারপর যখন সে আমাকে কল করলো, তখন আমি তাকে সবকিছু খুলে বললাম। তো সেদিন যখন আমার বসের সাথে কথা হয়, বস আমাকে বললেন যে সে আমার সাথে একটু সময়ের জন্য দেখা করতে চায়। আর আমাকে বললেন, "তুমি সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে আসবে। কারণ তোমাকে শাড়ি পরা অবস্থায় দেখলে আমার মনটা ভালো হয়ে যায়।" এবং আরো বলে যে, "আমি তোমার জন্য খুব সুন্দর একটা গিফট কিনেছি। তুমি আসলেই সেটা আমি তোমাকে দিব।" তো যাই হোক, এই কথা শুনে আমি আবারও খুব সুন্দর করে সাজুগুজু করে শাড়ি পরে বসের সাথে দেখা করতে যাই। এরপর বস আমাকে একটা রুমের মধ্যে নিয়ে গেল এবং আমাকে একটা আংটি কিনে দিলেন। আংটিটা পেয়ে আমি তো ভীষণ খুশি। আর সেদিনই বস আমার জন্য একটা আলাদা বাসা করে দিল। আর আমাকে বলল, "আজ থেকে তুমি এখানেই থাকো। আমি মাঝে, মাঝে তোমার সাথে দেখা করতে আসবো। কিছুদিন পর আমি তোমাকে খুব ধুমধাম করে বিয়ে করব।" তো আমি সেখানে থাকতে শুরু করলাম। বস মাঝে, মাঝে আসতো আমার কাছে এবং আমার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্কও করত। শারীরিক সম্পর্ক করতে না চাইলে সে আমাকে বলত, "আর কিছুদিন পরেই তো আমরা বিয়ে করব। তখন তো একসাথেই থাকবো। তখন তো আমরা সবকিছুই করব। তখন করতে পারলে এখন কি সমস্যা?" তো যাই হোক, এভাবে করতে, করতে ১ টা মাস পার হয়ে গেল। আমি যখনই তাকে বিয়ের কথা বলতাম, সে বিষয়টা এড়িয়ে যেত। বিয়ের কথা বললেই সে বলত যে, "আমরা অনুষ্ঠান করে বিয়ে করব। কিছুদিন পরে বিয়ে করব।" তো এরপর থেকে আমি প্রায়ই তাকে বিয়ের জন্য চাপ দিতাম। কিন্তু সে কিছুতেই বিয়ে করতে চাচ্ছে না। আর এটা নিয়ে তার সাথে আমার তুমুল ঝগড়া হয়।
ঝগড়ার এক পর্যায়ে সে আমাকে বলে, "তোমার মতো মেয়ের সাথে সংসার করা যায় নাকি? তোমাদের মতো মেয়ের সাথে শুধু সময় কাটানো যায়। তোমাদেরকে ভোগ করা যায়, কিন্তু তোমাদেরকে বিয়ে করে সংসার করা যায় না।" তার মুখে এই কথা শুনে আমি ভীষণ কষ্ট পাই। কারণ তার জন্যই তো আমি আমার স্বামী এবং সংসার ছেড়ে এসেছি। সে আমাকে সরাসরি বলে দিল, "তোমাকে আমি কক্ষনো বিয়ে করব না। তোমার জন্য এত কিছু করেছি কেবলমাত্র তোমাকে ভোগ করার জন্য। তোমাকে আমার ভোগ করা শেষ। তুমি চাইলে এখন চলে যেতে পারো।" এখন আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। কারণ আমার স্বামীকেও আমি ডিভোর্স দিয়েছিলাম। তারপরেও আমি আমার স্বামীকে কল করি। সে সব কথা শুনে বলে যে, "তোমার লোভের জন্য আজ সমাজের চোখে আমি ছোট হয়ে আছি।" আমি তখন তার কাছে বারবার ক্ষমা চেয়েছিলাম। বলেছিলাম, "আমাকে আর একটাবার সুযোগ দাও।" তখন সে আমাকে বলল, "তোমার মতো মানুষকে আমি কক্ষনো আর সুযোগ দিতে পারবো না। একটা কথা মনে রেখো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো।" তো যাই হোক, সে আমাকে আর গ্রহণ করেনি। এরপর থেকে আমি একাকিত্বই জীবন পার করতেছি। সো ভিউয়ার্স, এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।